হাতের হাল্লোটা যে পুরা নৌকাটাই তার লাগবে। এই খবরদার, সৈয়দ বাড়ির মেয়েদের নৌকায় বাইরের লোক ওঠা নিয়ম নেই। নিয়ম? আরে জান বড় না নিয়ম বড়? হ্যাঁ, এই নৌকায় যাইতে হলে বসো, আর নাহলে নামো। যাও যাও। কি আমি নামবো? প্রশ্নই আসে না। নামতে হলে তোমরা নামবে। পারুল, পারুল একটাবার পোলাটার দিকে তাকাও, দেরি করলে পোলাটা বাঁচবো না। না বাঁচলে আমার কি? কি তোমার দানের দাম আছে আর গরিব মানুষের দানের দাম নাই? নৌকা সোজা হাসপাতালে নে। যা। এই অপমানের শোধ যদি আমি না নিতে পারি, তাহলে আমি সৈয়দ বাড়ির মেয়েই না। সৈয়দ বাড়ির মেয়ের গায়ে ওই বদমাইশটা হাত তুলেছে, পারুলকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে। ওর শাস্তি একটাই, 20টা চাবুকের বাড়ি। এটা কেমন বিচার? পানিতে ধাক্কা দিয়ে ফেলাইছি বলে আপনারা সবাই আমার বিচার করতেছেন, আর সৈয়দ বাড়ির মাইয়া যে মানুষ খুন করতে চাইছিল তার কি কোনো বিচার নাই? কি বলতে চাও তুমি? পারুল সৈয়দ বাড়ির মাইয়া বইলা সে নৌকায় উঠলে আর কেউ নৌকায় উঠতে পারবো না। কেন? এই গ্রামের সমস্ত লোকজন কি শিয়াল কুকুর? সৈয়দ পরিবারের মানুষেরা চিরকাল এইভাবেই চলাফেরা করে এবং এটাই নিয়ম। আমি এই নিয়ম মানি না। বিচার যদি আজ করতেই হয় তাহলে আমার সাথে আপনার মাইয়ারও করতে হইব, নাইলে আমি ধরে নিব এই গ্রামের মানুষের বিবেক বইলা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যদি পারুলের বিচার না করতে পারেন তাহলে আপনারা কেউ মানুষ না, সবাই পশু। মানুষ শুধু সৈয়দ সাহেব আর তার মাইয়া। চুপ কর হারামজাদা, সৈয়দ সাহেবের বিচার তোর মাইয়া নিতে হইব। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যখন কইতেছ তখন বিচার আমি মাইনা নিব, কিন্তু আমার গায়ে সেই লোক চাবুক মারবো যে নিজের অন্তর থেকে মাইনা নিব আমি অপরাধী, যে স্বীকার করব লালুর জীবন বাঁচায় আমি অন্যায় করছি। কই আসেন, কি আসবেন? আসেন, আমারে চাবুক মারেন, আসেন। আরে বৈশা আছেন কেন? আসেন, আমারে চাবুক মারেন, আসেন, আসেন। কি হলো? মারেন, করেন। আমি মারবো। আজকের বিচার এখানেই শেষ, আপনারা সবাই চলে যান। বাজান রে, ও বাজান, মাইয়া মানুষের এত দেশ দিলে কি খুব রহম দেয় নাই? কি দোষ করছে আমার বলায়? লালুর জান বাঁচাইছে, জান বাঁচা কি অন্যায়? জান বাঁচালে কি শাস্তি পাইতে হয়? অন্যায় যে আমার পোলারে মারছে তার বিচার আল্লাহ করবো, তার বিচার আল্লাহ করবো। আগে জানতাম মায়া মানুষের মনে মায়া থাকে, দরদ থাকে, কিন্তু আজ বুঝলাম সৈয়দ বাড়ির মায়ের মন পাথরের মতো
একটাবার পোলাটার দিকে তাকাও, দেরি করলে পোলাটা বাঁচবো না। আমার গায়ে সেই লোক চাবুক মারবো যে নিজের অন্তর থেকে মাইনা নিব আমি অপরাধী, যে স্বীকার করব লালুর জীবন বাঁচায় আমি অন্যায় করছি। মাইয়া মানুষের এত তেজ, দিলে কি খোদা রহম দেয় নাই? কি দোষ করছে আমার পোলায়? লালুর জান বাঁচাইছে, জান বাঁচান কি অন্যায়? জান বাঁচাইলে কি শাস্তি পাইতে হয়? আগে জানতাম মায়া মানুষের মনে ধরম থাকে, মায়া থাকে, কিন্তু আজ বুঝলাম সৈয়দ বাড়ির মায়ের মন পাথরের মতন কঠিন, পাথরের মতন কঠিন। চাষি তুই দাঁড়া, শিমুলের দুধটা দিয়ে লই, তারপর দিমুনে। বই যাস বাবা, দুধটা খাওয়া যা। আমি খাবো না। খাবি না কেন? 2 দিন ধরে তো কিচ্ছু খাস না। যতক্ষণ পর্যন্ত আমারে দেয়া ওই সৈয়দের মাইয়ার প্রত্যেকটা চাবুকের আঘাত ফিরাই দিতে না পারুম, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও খাবো না। কই যাস বাবা, দুধটা খাওয়া যা। দেখ তো, না খাওয়া গেলে তোমার পুরোটা মরে যাবো গা। কি বললি? প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত এক ফোঁটা পানিও খাবে না? হ, শিমুল কসম খাইয়া এই কথাগুলা তার মায়েরে বইলা বাড়ির থেকে বাইর হয়ে গেছে। কোথায় গেছে? দেখলাম বয়াতি বাড়ির ওদিকে গেছে। চল তো, তুই কই যাবি? বয়াতি বাড়ির ওদিকে শিমুলের কাছে। তোর মাথা খারাপ? শিমুল তোর সামনে পাইলে মাইরেই ফেলাইব। আমিও তাই চাই। ওই তো শিমুল। কে বীর পুরুষ, এখন কেমন লাগে? বলেছিলাম না প্রতিশোধ নেব, নিয়েছি, কিন্তু আমার কিছুই তুমি করতে পারোনি। খুব তো বলেছিলে গায়ে হাত দিলে পঙ্গু করে ফেলবে। কই, কোথায় গেল এত ঝাড়ি ছুরি? মেয়ে মানুষের হাতে মার খেয়ে উল্টো মুখ লুকিয়ে বসে আছো। তুমি ক্যাপুরুষ তা আমার বোঝা শেষ। তোমার মাকে গিয়ে বলো তোমাকে শাড়ি চুড়ি পরিয়ে ঘরে বসিয়ে রাখতে। কাটা খায় নুনের সিটা দিতে এসোস? জানোস কাটা খায় নুন লাগলে কত জলে? জানোস চাবুকের বাড়ির মজা কত? জানোস না। আজ তোরে চাবুকের বাড়ির মজা বুঝাই দেব। ভালো হবো না কইতাছি। ওরা এতদিন মানুষের পিঠায় সুখ পাইছে, আজ মায়ের খাওয়ানোর সুখটা বুঝতে দে। থামলে কেন? মারো, আরো মারো। আমি তোর হুকুমের গোলাম না। এত কিছু পরও শিমুল তোর গায়ে হাত দোষে? ওরে এত বড় সাহস! আমি অক্ষুনি চাচার কাছে বিচার দেব। না না, তুই কাউকে কিছুই বলবি না, কিছুই বলবি না। পারুল, তোমার কি হয়েছে? কিছু না কমল ভাই, আমি শিমুলের প্রতিজ্ঞা পূরণ করিয়েছি। তুমি ওর কাছে যাও, ওকে নাস্তা খাও। কিসের প্রতিজ্ঞা, কিসের নাস্তা? শিমুলের মার কাছে প্রতিজ্ঞা করেছে মারের শোধ না নিয়ে ও কিছুই খাবে না। আজ ওর আঘাত আমি নিজের গায়ে বরণ করে নিয়েছি, এখন তার খেতে কোনো অসুবিধা নেই। তুমি যাও কমল ভাই, ওকে খাওয়াও, না খেলে শিমুল অসুস্থ হয়ে যাবে। যাও। কমল, তুই খেলার মধ্যে পেস কি করস? এই, তুই বেশি কথা কসকে। শিমুল, এদিকে আয়, তোর সাথে জরুরি কথা আছে। চল চল, তোরা কি খেলবি না? যা। কাবাডি এই অবেলায় কাবাডি 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 কাবাডি। তোরাই খুঁজতেছি। পারুলের দেয়া প্রত্যেকটা আঘাত আমি ওরে ফিরাই দিছি। কিন্তু তুই ওর কাছে হাইরে গেছিস শিমুল। হাইরে গেছি? হ্যাঁ, পারুল যখন শুনছে তুই প্রতিশোধ না নিয়া পানি পর্যন্ত খাবি না বইলা প্রতিজ্ঞা করছস,
তাই তোর মান ভাঙানোর লেগা ইচ্ছা করে তোর হাতে মাইর খাইছে। ইচ্ছা কইরা?